আর্যবাবু, আমার প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ সামরিক দিক থেকে। ডোনাল্ড ট্রাম্প সেই নিয়ে অনেক নিজের বুক ফুলিয়ে সেই কথা বলেন। ইরানের মতো একটা দেশ যাকে ছোট করে দেখেছেন ডোনাল্ড ট্রাম্প, এর আগে উইক বলেছেন, ইত্যাদি বলেছেন, এমনকি হামলার পরেও বলেছেন, তা সেই মার্কিন বেসে গিয়ে হামলা করলো ইরান। যদিও হামলাটা খুব ক্যালকুলেটেড করেছে, ওরা জানে যে বেশি করলে পরে বেশি উত্তর আসবে, সেই ওরাও বুদ্ধি করে করেছে। তারপর ডোনাল্ড ট্রাম্পকে খামেনি বলে দিলেন যে না, আমরা কোনো আত্মসমর্পণ করছি না, এবং আবার ইসরায়েলের ওপর হামলা করলো ওই সিজফায়ার কথা বলার পর। ইরানের কি এখনো প্রচুর সামরিক শক্তি হাতে রয়েছে? দেখে তো মনে হচ্ছিল ওরা এক্সস্ট হচ্ছে। বলুন স্যার। এখানে দেখুন, প্রথম কথা, আমি প্রথম দিন থেকেই বলে আসছি এবং আপনাদের স্টুডিওতেও বলে গেছি যে ট্রাম্পের অ্যাসেসমেন্ট, ট্রাম্প যেটা করছেন সেটা একটা হাস্যকর পর্যায়ে নিজেকে নিয়ে গেছেন। এবং তিনি কি বললেন, ইরানের গতকালকে স্ট্রাইকের পরে কাতার এবং বিভিন্ন এয়ারবেসে স্ট্রাইক, ইউএস এয়ারবেসে স্ট্রাইক করার পরে যে থ্যাংক ইউ, এই কথাটা একটা আমেরিকান প্রেসিডেন্ট, কেন যে কোনো দেশের প্রেসিডেন্ট বলছে থ্যাংক ইউ, তার যে মিলিটারি কলিগসরা তারা হিট খাচ্ছে, তার জন্য যারা হিট করলো তাদেরকে বলছেন থ্যাংক ইউ। মানে ইট ইজ লাইক নরেন্দ্র মোদী ইজ সেইং থ্যাংক ইউ টু আসিম মুনির। আমি জানি না, ওনার বুদ্ধি তো কমই, উনি বুদ্ধি কোন জায়গায় আছে, পায় না মাথায়, আমি জানি না, কিন্তু ওনার মেন্টাল কন্ডিশনস ঠিক নেই। আমি আবার বলছি, যদি এফবিআই, জেডি ভান্স, মার্কো রুবিও এরা যদি সমর্থ না হন, মিসেস ট্রাম্প যেন দয়া করে ওনাকে কাছের সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। এবং এটা আসি যে কতটা সামরিক শক্তি রয়েছে স্যার এখনো দেখুন, এখানে সামরিক শক্তিটা এই জায়গাটাই হচ্ছে সব থেকে একটা কি বলবো ট্রিক, মানে একটা খুব পাজল জায়গা। সেইটাও এইটার জন্যই যে এইখানে ইরান কতটা তাদের সামর্থ্য লুকিয়ে রেখেছে আর কতটা ডিসপ্লে করছে। এবং তার সঙ্গে আপনি জানবেন যে ওদের যে বিদেশমন্ত্রী রাশিয়ায় গেলেন পুটিনের সঙ্গে দেখা করতে, সেটা কি এমনি গেলেন? এমনি তো গেলেন না, ওখানে ডেফিনেটলি উনি সাপোর্টের জন্য গেছিলেন। এবং ট্রাম্প এখানে যেটা ভাবছেন যে আজকে এটা ইন্ডিয়া, যেখানে আমি বলবো পাকিস্তানকে বলবো, আর ওখান থেকে আমাকে কেউ একটা ইসরায়েল থেকে বলবে, আর একটা নমিনেট করবে কেউ এর জন্য। উনি হু ডাজ ই থিঙ্ক, মানে নিজেকে উনি কি ভাবেন? উনি নিজেকে বিশ্বের পিতা ভাবেন ট্রাম্প, যে ওনার কথায় উনি চতুরভাবে যুদ্ধগুলো সৃষ্টি করবেন, বা অ্যাক্রস দি বোর্ড আমেরিকান প্রেসিডেন্টস তারা চতুরভাবে যুদ্ধ সৃষ্টি করবেন, সারা দুনিয়ায় রক্তগঙ্গা বয়াবেন, তার সঙ্গে আবার যুদ্ধবিরতি তাদের কথা অনুযায়ী তিনি যখন যেমন চাইবেন সেটা হবে। এটা তো হয় না। নেতানিয়াহু যেটা করছেন একদম ঠিক কাজ করছেন। নিজের ইসরায়েলের আজকে এক্সিস্টেন্সিয়াল থ্রেট, ইসরায়েল জন্ম লগ্ন থেকে 14ই এপ্রিল বোধহয় বা 14ই মে 1948, যেদিনকে ওরা এই ইউএন এবং আপনার আমেরিকার মধ্যে একটা লোফালোফির বল ছিল, সেই দিন থেকে ওরা সেই দিন সন্ধেবেলায় প্রতিটি অক্ষর মেনেছে ইউএনের, ইউনাইটেড নেশনসের এবং আমেরিকার। এবং তারপরে তারা যখন একটা স্টেট গঠিত করলো, সেই দিনকে সন্ধেবেলা থেকে ওরা আরব ওয়ার্ল্ডের হিংসার শিকার হলো। আজ পর্যন্ত সেই জিনিসটা চলে যাচ্ছে, 7টা দেশ ওদের বিরুদ্ধে, তার মধ্যে আরব স্প্রিং হয়ে গেল, সব কিছু হয়ে গেল। আজকে পর্যন্ত সেই 1948 সাল থেকে 2025 অবধি আপনি তাদের কথা ভাবুন তো। আজকে আমরা যেই বলি ফ্যাসিস্ট, এই ফ্যাসিজম কথাটা এতবার উচ্চারণ করি, দাঁতের মানে কেউ আছেন যে যারা মুখ ধোন, দাঁত ব্রাশ করেন এই ফ্যাসিস্ট আর ফ্যাসিজম শব্দটা দিয়ে, ইনক্লুডিং ওয়ান অরুন্ধতী রয়। শি ইজ সাইলেন্ট, মেনটেনিং রেডিও সাইলেন্স। আজকে বলুন তো, এই হিটলারের নাজি বাহিনী, ফ্যাসিজম কাদের বিরুদ্ধে প্রাইমারি টার্গেট কারা ছিল? এই ইহুদিরা। সেই ইতিহাস এরা জেনেও চেপে রাখে, আর যারা নির্বোধ তারা চুপ করে থাকে, জানেও না, যা পারে বলে দেয়। স্যার আমি আসছি আবার আপনার কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।